একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে। একদম পুরো নতুন। দেখো, লাউ খাওয়া হয়ে গেছে কিন্তু লাউয়ের চোকলাগুলো রেখে দিয়েছে। লাউয়ের চোকলা এগুলো সব। এই লাউয়ের চোকলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হবে, এই দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। এগুলো প্রথমে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নেব। তোমরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো যে কীভাবে আমি এই লাউয়ের চোকলা দিয়ে একটা রেসিপি তৈরি করি এবং খুব সুস্বাদু, খেতে খুব ভালো লাগে। যারা খেয়েছে তারা জানে, যারা খাওনি এখনও তারা একবার করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। একতলা ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। এবার আমি কাজটা শুরু করব। প্রথমে আমি এগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব। সব লাউয়ের চোকলাগুলো ঝিরিঝিরি করে কেটে নেব। সঙ্গে থেকে দেখতে থাকো যে আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করি। এবার আমি এগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি লাউ চোচাগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একদম দেখো, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এই লাউ চোকলাটা আমি রান্না করব। সঙ্গে থেকে দেখতে থাকো যে আমি কীভাবে রান্না করি। দেখো, এখানে নিয়েছি আমি রসুনগুলো শিলনোড়ায় থেতো করে নেব। দেখো, রসুনগুলো আমি থেতো করে নিয়েছি। এরকম মিহি না, তবে এরকমভাবে থেতো করে নিয়েছি। এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে। কালো জিরেটা একটু বেশিই দিতে হয়, ভালো লাগে খেতে। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, কালো জিরেটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন। বর্ষার দিনে এটা ছোটোখাটো খাবার খেতে ভীষণই ভালো লাগে। যারা করে খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি একবার করে খেয়ে দেবো। রসুনটা পুরোপুরি লাল লাল ভাজা হবে না, এরকম সামান্য ভাজা হলেই হবে। এবার দিয়ে দেবো আমি লাউয়ের চোকলাগুলো। যারা করে খেয়েছে তারা তো জানে, যারা খায়নি একবার করে খেয়ে দেখো, খুব মজাদার রেসিপি। এবং বর্ষার দিনে এইসব ছোটোখাটো খাবারগুলো খেতে খুব ভালো লাগে। আমার তো খুব প্রিয় খাবার এটা। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। কোনো মশলা লাগে না, শুধু এই রসুনটুকুনি লাগবে। এবার দিয়ে দেবো একটু হলুদ। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। চলো এবার দেখে নেওয়া যাক কেমনভাবে এটা করলাম। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু মিষ্টি। একটা সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু আরও একটু সেদ্ধ হবে।
চিনি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে এটা নামিয়ে দেবো। দেখো খুন্তি দিয়ে এরকম করে করে একদম মিহি করে ফেলেছি। এবার আমি এটা নামিয়ে দেবো। দেখো লাউয়ের চোখলা রান্না করা একদম পুরো রেডি। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তারা একবার রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে, স্বাদও খুব ভালো হয়। সম্পার স্বাদঘর চ্যানেলটি তোমাদের ভালো লাগে, চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে।